আপনি কি রাতে ২-৩ বার প্রস্রাবের জন্য ঘুম থেকে উঠে পড়েন? রাতের ঘুম কি বারবার ভেঙে যায়? সকালে উঠে কি শরীর দুর্বল লাগে, মাথা ভার লাগে? দিনভর কি ক্লান্তি আর বিরক্তি কাজ করে? রাতে অন্ধকারে টয়লেটে যেতে গিয়ে কখনো কি হোঁচট খেয়েছেন? আপনি কি ভাবছেন, এই বয়সে তো এমন হবেই? যদি এই সমস্যাগুলোর একটাও আপনার জীবনে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা যেটাকে সাধারণ বয়সের সমস্যা বলে ভাবি, সেটাই আসলে শরীরের ভেতরের বড় সংকেত। আজ আমরা সহজ ভাষায় জানব কেন রাতে বারবার প্রস্রাব হয়, এটা কতটা বিপজ্জনক হতে পারে, আর কিভাবে ঘরেই কিছু নিয়ম মেনে এই সমস্যা অনেকটাই কমানো যায়। নাম্বার 1, সমস্যার গুরুত্ব। দেখুন, আমাদের শরীরের জন্য ঘুম হলো ওষুধের মতো। রাতে যদি ঘুম বারবার ভেঙে যায়, তাহলে শরীর ঠিকমতো বিশ্রাম পায় না, মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ৫০ বছরের পর শরীর আগের মতো শক্ত থাকে না। রাতে বারবার উঠলে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, হার্টের সমস্যা বাড়তে পারে, স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে পারে। অনেকেই বলেন, রাতে ঘুমই ঠিকমতো হয় না, তাই দিনভর ক্লান্ত লাগে। এটা হালকা সমস্যা নয়, এটাকে অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। নাম্বার 2, রাতে বারবার প্রস্রাব হওয়ার প্রধান কারণগুলো। এখন আসি আসল কথায়, কেন এটা হয়। নাম্বার 1, প্রস্টেট সমস্যা, পুরুষদের জন্য। ৫০ বছরের পর অনেক পুরুষের প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যায়। এতে মূত্রনালীতে চাপ পড়ে, ফলে বারবার প্রস্রাবের বেগ আসে, পুরোপুরি প্রস্রাব হয় না, রাতে বেশি সমস্যা হয়। যদি প্রস্রাব করতে কষ্ট হয়, ধীরে আসে বা মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে প্রস্টেট পরীক্ষা করা জরুরি। নাম্বার 2, ডায়াবেটিস। যাদের রক্তে শর্করা বেশি থাকে, তাদের শরীর অতিরিক্ত গ্লুকোজ বের করতে বেশি প্রস্রাব তৈরি করে। ফলে ঘন ঘন প্রস্রাব, বেশি পিপাসা, ওজন কমে যাওয়া। এই লক্ষণ থাকলে অবশ্যই সুগার পরীক্ষা করুন। নাম্বার 3, অতিরিক্ত জল বা চা। সন্ধ্যার পর বেশি জল বা চা খাওয়াই বয়স্কদের রাতে বারবার প্রস্রাবের সবচেয়ে বড় কারণগুলির একটি। দিনের বেলায় শরীর জল ব্যবহার করে ফেলে, কিন্তু সন্ধ্যার পর শরীর ধীরে ধীরে বিশ্রামে যায়, আর কিডনি আগের মতো কাজ করে না। এই সময় যদি ৩-৪ গ্লাস জল রাতে চা বা ফলের রস খাওয়া হয়, তাহলে শরীর সেই বাড়তি জল ধরে রাখতে পারে না। ফলে বারবার প্রস্রাবের চাপ আসে এবং ঘুম ভেঙে যায়। বিশেষ করে চায়ের ক্যাফেইন প্রস্রাব বাড়ায় ও ঘুম নষ্ট করে। তাই বাড়ির মানুষ হিসাবে বলি, জল বেশি খাবেন সকাল থেকে বিকেল পর্যন্ত, আর সন্ধ্যের পর অল্প অল্প চুমুক দিন, তাহলেই রাতের ঘুম অনেকটাই ভালো হবে। নাম্বার 4, কিছু ভুল খাবার। রাতে কিছু ভুল খাবার খেলে মূত্রথলি বেশি সংবেদনশীল হয়ে যায়, যার ফলে বারবার প্রস্রাবের চাপ আসে। খুব ঝাল খাবার, বেশি নুন দেওয়া খাবার, ভাজাভুজি বা অতিরিক্ত টক খাবার শরীরের ভেতরে গরম ভাব বাড়ায় এবং মূত্রথলিকে উত্তেজিত করে তোলে। এতে অল্প প্রস্রাব জমলেই মনে হয় টয়লেটে যেতে হবে। বয়স্ক মানুষের মূত্রথলি আগের মতো শক্ত থাকে না, তাই এই খাবারগুলো রাতে খেলে সমস্যা আরও বেড়ে যায় এবং ঘুম বারবার ভেঙে যায়। তাই এই ধরনের খাবার দুপুরে রাখুন, আর রাতের খাবার হালকা ও সহজ বাচ্চ হলে রাতের ঘুম অনেক শান্ত হয়। নাম্বার 5, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। রক্তচাপের কিছু ওষুধ প্রস্রাব বাড়ায়, যেমন ডাইউরেটিক। যদি নতুন ওষুধ শুরু করার পর সমস্যা বেড়ে যায়, তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলুন। নম্বর 3, বাস্তব ও প্রাকৃতিক সমাধান। এখন আসল প্রশ্ন, কি করলে এই সমস্যা কমবে? চলুন একে একে জানি। নাম্বার 1, সন্ধ্যার পর ধীরে ধীরে জল কমানো। আমাদের শরীর দিনে বেশি সক্রিয় থাকে, তাই দিনে বেশি জল খাওয়া ভালো। কিন্তু ভুলটা হয় রাতে। অনেকেই রাত 9টা-10টার পরও অনেক বেশি জল খান। এতে শরীর সেই অতিরিক্ত জল রাতে প্রস্রাব হিসেবে বের করে। তাই হঠাৎ জল বন্ধ করবেন না, বরং সন্ধ্যা 6টার পর থেকে ধীরে ধীরে কমান। ঘুমোতে যাওয়ার আগে বেশি জল খাবেন না। যদি তেষ্টা পায় 2-3 চুমুক খেলেই যথেষ্ট। এতে শরীর জলশূন্যও হবে না, আবার রাতে বারবার টয়লেটেও যেতে হবে না। নাম্বার 2, বিকেলের পর চা কফি বন্ধ রাখা। চা, কফি, এমনকি গ্রিন টি, এগুলোর ভেতরে ক্যাফেইন থাকে,
যা মূত্রথলিকে উত্তেজিত করে এবং প্রস্রাবের পরিমাণ বাড়ায়। অনেক বয়স্ক মানুষ সন্ধ্যায় আড্ডার সময় চা খেতে অভ্যস্ত, কিন্তু এই অভ্যাসই রাতের ঘুম নষ্ট করছে। বিকেল 4টের পর থেকে চা কফি বন্ধ রাখলে 7 থেকে 10 দিনের মধ্যেই রাতের প্রস্রাবের সংখ্যা কমতে শুরু করতে পারে। নাম্বার 3, রাতে কম নুন খাওয়া। নুন বেশি খেলে শরীরে জল জমে থাকে। শরীর সেই অতিরিক্ত লবণ সামলাতে রাতে প্রস্রাবের মাধ্যমে জল বের করতে চায়, ফলে রাতেই বেশি প্রস্রাব হয়। তাই রাতের খাবারে আচার, ভাজা চানাচুর, পাঁপড়, নোনতা বিস্কিট এসব এড়িয়ে চলুন। হালকা কম লবণযুক্ত খাবার রাতের জন্যে সবচেয়ে ভালো। নাম্বার 4, রাতে জল ভরা ফল কম খাওয়া। তরমুজ, শসা, কমলা এসব খুব স্বাস্থ্যকর ফল, কিন্তু এগুলোর মধ্যে জল বেশি। রাতে বেশি পরিমাণে খেলে শরীর সেটাকেও প্রস্রাব হিসেবে বের করবে, তাই এসব ফল দুপুর বা বিকেলে খান। রাতে ফল খেতে চাইলে অল্প আপেল ভালো বিকল্প হিসেবে খেতে পারেন। নাম্বার 5, ডাবল ভয়েডিং অভ্যাস। এটা খুব কার্যকর একটি পদ্ধতি। ঘুমোতে যাওয়ার আগে একবার টয়লেটে যান, তারপর 5-10 মিনিট বসে থাকুন বা হাঁটুন, আবার একবার চেষ্টা করুন। অনেক সময় প্রথমবারে মূত্রথলি পুরো খালি হয় না, দ্বিতীয়বারে বাকি প্রস্রাব বেরিয়ে যায়। এতে রাতে হঠাৎ বেগ আসার সম্ভাবনা কমে। নাম্বার 6, কেগেল ব্যায়াম। মূত্রথলি শক্ত করার সহজ উপায়। কেগেল ব্যায়াম হল প্রস্রাব ধরে রাখার ভেতরের পেশি শক্ত করার সহজ উপায়। প্রথমে বুঝতে হলে একবার প্রস্রাব করার সময় মাঝপথে থামানোর চেষ্টা করুন। যে পেশি চেপে ধরলে প্রস্রাব বন্ধ হয় সেটাই কেগেল পেশি। এটা শুধু পেশি চিনতে, নিয়মিত এভাবে থামাবেন না। ব্যায়াম করতে বসে বা শুয়ে সেই পেশি 5 সেকেন্ড চেপে ধরুন, তারপর 5 সেকেন্ড ঢিলে ছেড়ে দিন। এভাবে 10-15 বার একটি সেট, দিনে 2 বার করুন। নিয়মিত 4 থেকে 6 সপ্তাহ করলে মূত্রথলি শক্ত হয়, হঠাৎ প্রস্রাবের চাপ কমে এবং রাতে বারবার উঠতে হওয়ার সমস্যা অনেকটাই কমতে পারে। নাম্বার 7, সন্ধ্যায় হালকা হাঁটা। অনেক বয়স্ক মানুষের পায়ে ফোলা থাকে। দিনে জমে থাকা সেই অতিরিক্ত তরল শরীর রাতে শুয়ে পড়লে রক্তে মিশে প্রস্রাব বাড়ায়। সন্ধ্যায় 20 থেকে 30 মিনিট ধীরে হাঁটলে পায়ের ফোলা কমে এবং সেই তরল আগেই বের হয়ে যায়, ফলে রাতে প্রস্রাবের চাপ কম হয়। নাম্বার 8, ঘুমানোর আগে পা একটু উঁচু করে রাখা। যাদের পা ফুলে থাকে তারা সন্ধ্যায় বা ঘুমানোর 1-2 ঘন্টা আগে 20 মিনিট পা একটু উঁচু করে শুয়ে থাকুন বালিশ দিয়ে। এতে পায়ের জমে থাকা জল রক্তে ফিরে যায় এবং ঘুমানোর আগেই প্রস্রাব হয়ে বেরিয়ে যেতে পারে, ফলে গভীর রাতে উঠতে কম হয়। নাম্বার 9, ঘুমানোর আগে মূত্রথলি উত্তেজিত করে এমন খাবার এড়ানো। ঝাল, টক, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এসব মূত্রথলিকে উত্তেজিত করে। এতে অল্প প্রস্রাব জমলেও বেগ আসে। রাতে হালকা ভাত, ডাল, সবজি এই ধরনের সহজপাচ্য খাবারই ভালো। নাম্বার 10, নিয়মিত সময়ে ঘুমানো এবং জাগার অভ্যাস। শরীরের একটা অভ্যন্তরীণ ঘড়ি আছে। প্রতিদিন দেরিতে ঘুমানো, কখনো 10টা, কখনো 1টা, এভাবে চললে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা প্রস্রাব নিয়ন্ত্রণেও প্রভাব ফেলে। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং সকালে ওঠার অভ্যাস করলে ধীরে ধীরে রাতের বাথরুম যাওয়া কমতে পারে। নাম্বার 11, ডাক্তারের ওষুধের সময় বদলানো। যদি আপনি এমন ওষুধ খান যা প্রস্রাব বাড়ায়, বিশেষ করে রক্তচাপের কিছু ওষুধ, তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলে জেনে নিন সেটা সকালে খাওয়া যায় কিনা। অনেক সময় শুধু ওষুধ খাওয়ার সময় বদলালেই রাতের সমস্যা অনেক কমে যায়। নাম্বার 12, ঘুমানোর আগে ধূমপান এবং অ্যালকোহল এড়ানো। ধূমপান মূত্রথলিকে উত্তেজিত করে, আর অ্যালকোহল শরীরে প্রস্রাব বাড়ায়। এতে ঘুম ভেঙে যায় এবং বারবার টয়লেটে যেতে হয়। এই অভ্যাস থাকলে ধীরে ধীরে কমানো খুবই উপকারী। এই নিয়মগুলো একদিনে ম্যাজিকের মতো কাজ করবে না, কিন্তু 2-3 সপ্তাহ নিয়ম মেনে চললে বেশিরভাগ মানুষই রাতের প্রস্রাবের সংখ্যা কমতে দেখেন। এগুলো ওষুধ নয়, এগুলো হলো শরীরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার উপায়। দেখুন, বয়স হওয়া মানেই কষ্ট সহ্য করা নয়। সঠিক অভ্যাস করলে, সময় মতো ব্যবস্থা নিলে এই সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি রাতে কতবার প্রস্রাবের জন্য ওঠেন কমেন্টে লিখুন। কোন সমাধানটা আপনার কাজে লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন।
বাড়ির বয়স্ক মানুষদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আবার দেখা করব আরেকটা দরকারি স্বাস্থ্য বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।